বারবার জাল টাকা উদ্ধার হচ্ছে এবং ব্রাউন সুগার উদ্ধার হচ্ছে। আপনি নিজেই কদিন আগে বাইট দিয়েছেন, এই মাসের মধ্যে অনেকবার দিয়েছেন। দেখা হলো আজকেও আবার জাল টাকা উদ্ধার হয়েছে প্রায় মোটা অ্যামাউন্টের। এই ব্যাপারে আপনি কি বলবেন? বারবার ভারতবর্ষের উপরে জাল টাকা উদ্ধার হচ্ছে কালিচক থেকেই। আজকে হলো আপনাদের 9 তারিখ, 8 তারিখেও জাল টাকা ধরা পড়েছে। ওটা গোলাপগঞ্জ পিএস, মানে ওটা ফাড়িয়েছে, ওটা এখনো থানা হয়নি, আমাদের কালীগঞ্জ থানার আন্ডারে পড়ে। আর যেটা বৈষ্ণবনগর থানাতে 21 লাখ টাকা ধরা পড়েছে, ওটাও ডিস্ট্রিক্ট কিন্তু মালদা পড়ে। আমরা ডিস্ট্রিক্ট লেভেলে কথা বলি, কারণ আমাদের ডিস্ট্রিক্ট তো গ্রাম যে কোনো জায়গায় থাকতে পারে। পিএস ডিস্ট্রিক্ট তো একটাই, মালদা ডিস্ট্রিক্ট। যতটা বদনাম হবে আমাদের এসপি সাহেব, ওনার উপরে কিন্তু প্রত্যেকটা দাগ কিন্তু এসপি সাহেবের উপরে লাগবে। আমরা চাইবো যে এগুলো ক্রিমিনাল কি করে বারবার চেষ্টা করতে পারে, এটা দাবি আমি এর আগেও তুলেছি। তাহলে নিশ্চয়ই এদের পিছনে কোনো একটা বড় মাপের মাথা আছে, যে এই ব্যাপারটাকে বারবার বাঁচানোর চেষ্টা করছে। একটা লোক ব্রাউন সুগারে ধরা পড়লো বা জাল টাকাতে ধরা পড়লো, দ্বিতীয়বার আবার কিভাবে ওদেরকে কে বাঁচানোর চেষ্টা করছে। আমাদের দাবি থাকবে যে এদেরকে মানে সাহসটা কে দিচ্ছে। একটা তো বিএনএস আছে আমাদের দেশে, যা সংবিধান আছে, যে জাল টাকা ধরা পড়লে একটা সেকশন আছে, নিশ্চয় সেকশনটা লাগাচ্ছে না, তার জন্য এরা পুনরায় আবার চেষ্টা করতে পারছে সেই ক্রাইমটা করে। তার মানে এর পিছনে কোনো রাজনৈতিক দল আছে যারা এদেরকে সিস্টেমটা পুরোটাই মানে কোনোভাবে যদি ধরাও পড়ে তো বাঁচানোর পুরো চেষ্টাটা করেছে। সেখানে তৃণমূলও হতে পারে, কংগ্রেসও হতে পারে। আমি এখন বিজেপির নাম কেন নিচ্ছি না, বিজেপি একটা শান্তিপ্রিয় দল, হয়তো ক্ষমতায় আসেনি। আমাদের রাজ্যে হচ্ছে ক্রাইমটা, প্লাস আমাদের মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচক পিএসে। যদি সেন্ট্রালে হতো তো আমি বিজেপির দোষ দিতাম, তুমি কোনো কাজ করনি, তুমি বিজেপি তো ক্ষমতায় আসেনি, শান্তিপ্রিয় দল। আজকে যদি এই কামটা বিজেপির কোনো দলের, যত দেখবেন মার্ডার ফাডার হচ্ছে, ব্রাউন সুগার হচ্ছে, হোটেলে মধুচক্র ব্যবসা হচ্ছে, সবের মধ্যে পুলিশ ইনভেস্টিগেশনে, আমরা কিন্তু ইনভেস্টিগেশন করছি না, জনসাধারণ ইনভেস্টিগেশন করছে না, পুলিশ করছে। পুলিশ, রাজ্যের পুলিশ করছে। পরবর্তীতে নাম শুনতে পাচ্ছি তৃণমূলের ঘনিষ্ঠ এত নেতার কোনো সভাপতির ভাই, এত ব্লক প্রেসিডেন্টের ভাই, অঞ্চল প্রেসিডেন্টের ভাই, এত অঞ্চল প্রেসিডেন্ট। এদের যারা মূল আছে তৃণমূল জোড়া ফুল। আমি তো বলবো যে আমি তো ডাইরেক্ট সাধারণ নাগরিক হিসাবে অভিযোগ করব শ্রীমতী মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, এদের দুজনকে একটু চোখ খুলে দেখতে হবে। ঘাস ফুল মানে কি, দুটো ঘাস, দুটো ফুল আছে, বাকিটা সবটা ক্রিমিনাল আছে। ঘাস মানে ক্রিমিনাল আছে, তো যত ক্রিমিনাল মরবে তত ক্রিমিনাল তৈরি হবে। যতক্ষণ না ফুল দুটো উঠানো যাচ্ছে ততক্ষণ না ক্রিমিনাল শেষ হবে না পশ্চিমবঙ্গে।